আই লাভ তোমাকে আমি প্রথম যেদিন দেখেছি সেদিনই তোমাকে ভালোবেসে ফেলেছি। তাই নাকি? তুমি আমাকে সত্যি কথা বলছো, এই কথাটা আর কাউকে বলো নাই? ভাইজান কোনো সমস্যা? এভাবে চিৎকার করছেন কেন? আরে চিৎকার করছি না, বসো। নাটকের স্ক্রিপ্ট পেয়ে গেছি, রিহার্সাল করছি। তো আপনি খালি মুখে রিহার্সাল শুরু করে দিয়েছেন। মিষ্টি নিয়ে আসবো? মিষ্টি মিষ্টি লাগবে না, তুমি এখানে বসো, আমার রিহার্সালটা শোনো তো, দেখো তো সব ঠিক আছে কিনা। আমি নায়ক, ধরো তুমি নায়িকা। প্রথম ডায়লগটা নায়ক দিচ্ছে। আই লাভ ইউ, তোমাকে আমি প্রথম যেদিন দেখেছি সেদিনই তোমাকে আমি ভালোবেসে ফেলেছি। তখন নায়িকা বলছে, তাই নাকি? তুমি আমাকে সত্যি কথা বলছো, এই কথাটা আর কাউকে বলো নাই? তাই নাকি? তুমি আমাকে সত্যি কথা বলছো, এই কথা আর কাউকে বলোনি? বাহ, তুমি তো খুব সুন্দর ডায়লগ দাও, একদম নায়িকাদের মতো। ভাইয়া, ছোট থাকতে আমি যাত্রায় অভিনয় করতাম, এলাকার সবাই আমাকে মাস্টার রাজা বলে ডাকতো। গুড, তাহলে এখন থেকে তুমি আমার সাথে রিহার্সালটা করবে। এটা তো আমার জন্য খুবই সৌভাগ্যের বিষয়। আচ্ছা, এই ডায়লগটা থেকে শুরু করো তো, নায়িকার ডায়লগটা থেকে, তারপরেরটা থেকে আমি ধরবো। হ্যাঁ জি, আচ্ছা। আচ্ছা, আমরা এখানে প্রপারলি দাঁড়িয়ে রিহার্সালটা করি না, চেয়ারটা সব। তুমি কোন ডায়লগটা থেকে ধরবে? ওই যে তোমার ডায়লগটা হচ্ছে তাই নেই? মনে আছে, মনে আছে, আমি বলছি। তাই নাকি? তুমি আমাকে সত্যি কথা বলছো, এই কথা আর কাউকে বলোনি? তুমি বিশ্বাস করো, আমি কাউকেই বলি নাই। তুমি আমার প্রথম, তুমি আমার শেষ। তুমি প্রমাণ দাও, প্রমাণ না দিলে আমি বিশ্বাস করতে পারছি না। তুমি বললে আমি সমুদ্রে ঝাঁপ দিতে পারি, তুমি বললে আমি পর্বত থেকে লাফ দিতে পারি। তুমি কি চাও বলো? তুমি যা বলবে আমি তাই করতে পারি। ভাইজান, স্ক্রিপ্টটা তো দেখতে পাচ্ছি না, স্ক্রিপ্ট না দেখলে ডায়লগ দেবো কিভাবে? ও না, ওই আমার ডায়লগের শুরুতে লেখা ছিল তো যে নায়িকাকে জড়িয়ে ধরতে হবে ডায়লগটা সময়, তাই প্র্যাকটিস করছিলাম। ও, আমি নিশ্চিত আপনি একটা নাটকে হিট হয়ে যাবে। আরে অত সহজ না, ওই চেয়ার না, বসো। জি ভাইয়া, এখন থেকে আমি আপনার পাশে আছি। আপনার যখন যে কাজে লাগবে আমাকে ডাকবেন, আমি এসে হাজির হয়ে যাব। আচ্ছা, আপাতত আমরা রিহার্সালটা কন্টিনিউ করি। জি চলো প্রথম থেকে আবার। জি। আই লাভ ইউ, তোমাকে আমি প্রথম যেদিন দেখেছি সেদিনই তোমাকে ভালোবেসে ফেলেছি। তুমি সত্যি কথা বলছো, এই কথা আর কাউকে বলোনি? আসসালামু আলাইকুম চাচাজি। ওয়ালাইকুম আসসালাম। চাচাজি কোথায় যাইতেছেন? এই সামনেই যাচ্ছি একটু। চাচাজি, আপনার এই লিস্টটা নিয়ে আসছি। ডিস্টার দিতে হবে না তোমাকে, আমি দিছি। চাচাজি, আমি কি দেরি করে ফেললাম? আপনি তো বলছিলেন 2-1 দিনের মধ্যে দিলেই চলবে, তাই আমি একটু ঠিকঠাক মতো ভালো করে লিস্টটা তৈরি করে নিয়ে আসছি। না না, ঠিক আছে, দা। ঠিক আছে, তাই কোথায় যাচ্ছিলে? আপনার কাছেই আসছিলাম, এখন বাজারের দিকে যাব। যাও, বাজারে যাচ্ছিলে, যাও, পরে কথা হবে। ইয়ে চাচাজি, নির্বাচনের ব্যাপারে কি কিছু ভাবতেছেন? বসি একবার, বসে সিদ্ধান্ত নেই। ইয়ে চাচাজি, তাহলে আজকেই বসি। আজকেই বসবা? আচ্ছা ঠিক আছে, তাহলে বিকালের দিকে আসো। তাহলে চাচাজি একটু বড় করে বসি, গ্রামের গণ্যমান্য লোকদের খবর দিয়ে নিয়ে আসি। তোমার আর কোনো মান্য কোনো লোকের খবর দেওয়ার দরকার নাই, আমি নিজে পারুম খবর দিতে। তুমি যাও এখন বাজারে। ও ভাই, এইটা একটা বিরাট খবর। আপনি যারা যারা পান খবর দেন, আমি যারা যারা পাই খবর দিই। ঠিক আছে, ঠিক আছে, তোমরা যাদের যাদেরকে দরকার মনে করো সবাইকে খবর দাও। জি চাচা, চলো চলো চলেন চলেন। আয়। আপু, মুভিটা দেখছিস? দেখছি, ওইখানে আছে নিজে। কি রে, তোর মন খারাপ? ওই ভদ্রলোকের সাথে ঝগড়া করছিস? কোন ভদ্রলোকের সাথে? সেদিন তুই নাম বলিসনি, তাহলে আমি কিভাবে বুঝাবো কোন ভদ্রলোক? তো আমাকে বোঝাতে হবে না, তুই যা। আরে রাগ করতেছিস কেন? ওই যে ওই ভদ্রলোক যাকে তুই শার্ট গিফট করলি। রত্না প্লিজ, তুই মুভি পাইছিস না? মুভি তো পাইছি, কিন্তু উত্তর তো পাই নাই। তোর কে বলছে আমার মন খারাপ? তোর মেজাজ বলে দিছে। শোন, তুই আমার বড় বোন না, আমার সাথে শেয়ার করতে পারিস, বল। মারে, আমার মন মেজাজ সব ঠিক আছে, শেয়ার করার কিচ্ছু নাই, তুই প্লিজ যা। আচ্ছা, লোকটা কি করেন? সাংবাদিক। তাই? ভালো তো,
এত এক্সাইটেড হওয়ার কি আছে? ওমা, আমি একটা সাংবাদিক দুলাভাই পাচ্ছি, এটা এক্সাইটমেন্টের ব্যাপার আছে না? না, এটা নিয়ে কোনো রকম এক্সাইটমেন্ট, কোনো রকম আগ্রহ দেখাবি না। আমি তো অন্য কারোর কাছে দেখাচ্ছি না, আমি তোর কাছে দেখাচ্ছি। আমাকেও বলবি না। তুই মুভি পাইছিস, তুই যা না, খালি পাকনামি করে। তুমি বোধহয় জানো না, তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত ভাবতে পারি না। আমার শয়নের স্বপ্নে শুধু তুমি আর তুমি। তুমি আমাকে এক মুহূর্তের জন্য ভুল বুঝলে আমার চারপাশ অন্ধকার হয়ে যায়। আমি অন্ধকার ছাড়া কিছুই দেখতে পারি না। এই, কি হলো ভাইয়া, আমি আর দৌড়াতে পারবো না। ধরতে পারবো না তো ডায়লগ দিবে কে? ডায়লগ আমি দিব, তবে দৌড়ে দৌড়ে না, বসে বসে। চলেন বেঞ্চটাতে যে বসি। চলো জগিংটা শেষ করি, তারপরে বসি। আর পারছি না ভাইয়া, খুব ভোরবেলা হলেও একটা কথা ছিল। আপনি তো ঘুম থেকে ওঠেন 11টা আর জকিংয়ে বের হন 12টা। এই সময় কি এত দৌড়ানো যায়? কথা কম, কাজ বেশি। চলো দৌড়ো। ঠিক আছে, দৌড়াচ্ছি, তবে ডায়লগ ছাড়া। আরে ডায়লগ ছাড়া হলে কেমন হবে? প্র্যাকটিস করতে হবে না? আপনি তো শুটিংয়ে গিয়ে নায়িকার সঙ্গে দৌড়ে দৌড়ে ডায়লগ বলবেন না, তাহলে এভাবে প্র্যাকটিস করে লাভ কি? শোনো, এভাবে প্র্যাকটিস করলে শরীর আর মন দুটা একসাথেই প্রস্তুত। চলো দৌড়ো। ঠিক আছে, দৌড়াচ্ছি, তবে আর কিন্তু একটা চক্কর দিব। আচ্ছা ঠিক আছে বাবা, এক চক্কর। চলো। তাহলে কি আমি ডায়লগ বলবো? হ্যাঁ, শুরু করো। এভাবে বলো না তো, তোমাকে আমার চেনা হয়ে গেছে। আমাকে অনেক অনেক জ্বালাতন না করলে তোমার শান্তি হয় না। তুমি এখন এখান থেকে যাও, তোমাকে আমার অসহ্য লাগছে। তুমি বোধহয় জানো না, তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত ভাবতে পারি না। আমার শয়নের স্বপ্নে শুধু তুমি আর তুমি। তুমি আমাকে এক মুহূর্তের জন্য ভুল বুঝলে আমার চারপাশ অন্ধকার হয়ে যায়। হ্যাঁ বলেন। তোমার কি হয়েছে বলো তো? আমার আবার কি হবে? গতকাল তুমি কলেজে গেলে না, তোমাকে ফোন করলাম, ঠিক করে কথাও বললা না, ফোনটা ধাপ করে রেখে দিলা। আমি তোমার বাসার সামনে দাঁড়িয়ে আছি, তুমি কলেজে যাবা না? না, যাব না। কেন, কি হয়েছে? বাসায় কোনো সমস্যা? বাসায় আবার কি সমস্যা হবে? আমার কলেজ 1 সপ্তাহের জন্য বন্ধ। তাহলে এই কথাটা তুমি পরশুদিনই আমাকে বলতে পারতা। কেন? পরশুদিন বললে কি হতো? আপনারা আমার বাসার সামনে এসে দাঁড়ায় থাকতে হতো না, তাই? শোনো, তোমাকে আমি একটা কথা বলি, আমি তোমার জন্য রাত দিন 24 ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে থাকতে পারবো, সেটা কোনো সমস্যা না। তাহলে সমস্যা কোথায়? আমার টেনশন হয় না। হয় নাকি? তুমি আমাকে একদমই বুঝতে চাও না। বোঝান। সব কিছু তো বলে বোঝানো সম্ভব না, কিছু কিছু জিনিস নিজ থেকে বুঝে নিতে হয়। পারবো না। পারবো না? আমি তোকে আমার নোট দিতে পারবো না। আমি তোকে আমার নোট দেব কেন? হ্যালো হ্যালো, তুমি এগুলো কি বলছো? আচ্ছা মলি শোন, আমি আসলে মাকে একটু হেল্প করছিলাম তো, মা ডাকছে। হ্যাঁ, আমি তোকে পরে ফোন দিব নে। বাই। মা, আমি না ওই কাপড়গুলো ভাঁজ করে রেখে আসছি। হ্যাঁ, একটা কাজ করি, তোমার জন্য 1 কাপ চা বানিয়ে নিয়ে আসি। पहली नजर में ऐसा जादू कर दिया, तेरापन बैठा है मेरा जिया, जाने क्या होगा क्या पता। চুপ কর। কালকের কনসার্টের পুরো ফ্লেভার তোর বেশিরভাগ গানে নষ্ট হয়ে যেত। আচ্ছা যা, চুপ করলাম, কিন্তু কালকে তুই যা ড্যান্স দেখাইলি আমার তো মাথা খারাপ হয়ে গেছিল, বুঝছিস? আমি আতিফকে দেখবো না তোকে দেখবো, আমি তো বুঝতে পারতেছি না। ডেফিনেটলি তুই আমাকেই দেখবি। আতিফ কি নাচতে পারে? রিয়েলি? ও ভুলে গেছিলাম, আমার একটা ইম্পর্টেন্ট কল আসছে, 2 মিনিটের জন্য আমি আসছি। হ্যালো হ্যালো হ্যালো, এই যে চলে আসছি এখন। কিরে, তোর মন খারাপ? মন ঠিকই আছে। কালকে খুব আনন্দ করলে না? উফ, আর বলিস না, ইমন যে কি পাগল। এত জোস অনুষ্ঠান হয়েছে, অসাম। রত্না, তোমাদের এসব কিন্তু আমার ভালো লাগছে না।
কোনটা? কালকে তো তুমি কনসার্টে আমাকে নিয়েও যেতে পারতে না? কালকে যে আতিফের কনসার্ট ছিল সেটাই তো আমি জানতাম না, ইমন আমাকে বলছিল। ও টিকিট ম্যানেজ করার চেষ্টা করছে, পারে নাই, পরে আমার বন্ধু ম্যানেজ করে দিছে। এখন এটার সাথে তোকে নিয়ে যাওয়া না নিয়ে যাওয়ার সম্পর্কটা কোথায়? সম্পর্ক থাকুক আর না থাকুক, তুমি ওর সাথে আর কখনো কোথাও যাবে না। মানেটা কি? এর কোনো মানে না, তুমি যাবে না। লিসেন, দিস ইজ টু মাচ। তুমি যদি তোমার লিমিট ক্রস করো তাহলে কিন্তু তোমার সাথে ফ্রেন্ডশিপ রাখা আমার পক্ষে সম্ভব না। তুমি কিন্তু কখনো আমার ব্যাপারটা বুঝতে চাও নাই। তোমার মতো স্টুপিড চিন্তা ভাবনা যারা করে তাদের কোনো কিছু বোঝার মতো ইচ্ছাই আমার নেই। শাহরিয়ার ভাই, আমার একটা কমপ্লেইন ছিল। পরে হাসানের সম্পর্কে ভাইয়া। পরে পরে যাও। ওর ধারণা কালকে যে টেবিলের নিচে লুকায়া ছিল এই ইনফরমেশনটা আমিই আপনাকে দিয়েছি। ধারণা হবে কেন? এটা তো সত্যি। সমস্যা কি? ভাইয়া, ও আমার সাথে খুব রাগারাগি করেছে ভাই। আচ্ছা, আমি বুঝছি এটা। যাও, পরে দেখবো। যাও। বস, অফিসে বসে যে একটা নিউজ লিখবো তার তো কোনো উপায় নাই। পরে গত সপ্তাহে অনেকগুলি কলম আর প্যাড কেনা হলো অফিসের জন্য, একটাও নাই। পরে পরে যাও। বস, অফিসের সমস্ত প্যাড আর কলম বিদ্যুৎ বাসায় নিয়ে যায়, এটা কোনো এথিক্সের মধ্যেই পড়ে না। নিয়ে যা, আমি কি করবো? বস, ওর এটাকে একটু শাসন করে দেন না আপনি। পরে তুই যাও। সোহেলি, সোহেলি। জি ভাইয়া। তুমি সবকিছু গুছিয়ে রাখো, আমি বেরোচ্ছি। ঠিক আছে ভাইয়া। ওই 2 চার্লি কি করে? বিদ্যুৎ পত্রিকা পড়ছে আর হাসান লিখছে। অফিসের কলম প্যাড সব ঠিক আছে তো? জি ভাইয়া, আছে। আচ্ছা, কালকে দেখা হচ্ছে। ঠিক আছে ভাইয়া। বসেন, আপনারা বসেন সবাই। অত্র এলাকার সম্মানিত গণ্যমান্য ব্যক্তিবর্গ, আসসালামু আলাইকুম। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সবার প্রিয় অতি শ্রদ্ধার মানুষ জনাব লুৎফর রহমান সাহেব। গ্রামের মানুষদের দুঃখ দুর্দশার সঙ্গী, মেহনতি মানুষের বন্ধু, যিনি আমাদের গ্রামের সবার বিপদ আপদ নিয়ে চিন্তা করেন। আজকে তার মুখ থেকে আমরা একটা বিরাট সুখবর শুনব। চাচাজি, আপনি বলেন। আপনারা তো সবাই জানেন যে আমার মরহুম আব্বাজান এই ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান ছিলেন। আমি কোনোদিন ভাবি নাই যে আমি এই পদের জন্য নির্বাচন করব, কিন্তু আপনাদের অশেষ আগ্রহের কথা ভেবে আমি এই পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। তালি দেন, তালি দেন, তালি দেন। কিন্তু আপনাদের কথা দিতে হবে যে আমি যদি এই পদে নির্বাচিত হই তাহলে এই ইউনিয়ন পরিষদের, এই ইউনিয়ন কাউন্সিলের উন্নয়নের জন্যে আপনারা আমার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন।
চাচাজি আমরা সবাই আপনার সঙ্গে কাজ করব, একসাথে কাজ করব। রাজি আছেন না আপনারা? আচ্ছা ঠিক আছে, আগামীকাল থেকে আমার এই বৈঠকখানা নির্বাচনের অফিস হিসেবে ব্যবহৃত হবে। আপনারা সকলেই যখন যে সময় পান এখানে চলে আসবেন, একটু চা খাবেন, তারপরে এই নির্বাচনে আমরা কিভাবে জয়লাভ করতে পারি সেই সম্পর্কে বুদ্ধি পরামর্শ দিবেন। চাচাজি কেউ যদি কোনো পরামর্শ দিতে চায় এখনই তো দিতে পারেন। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। আমার কিছু বলার আছে। আপনাদের সামনে এখন বক্তব্য রাখবেন আমাদের সবার প্রিয় ওহাব ভাই। আমার বক্তব্য একটাই, সেন্টু যদি ভাইজানের পক্ষে নির্বাচন করে তাহলে তার মেম্বার ইলেকশন করার দরকার নাই। কারণ সেন্টু যদি নির্বাচন করে তাহলে তার পক্ষের ভোটগুলো হয়তো আমরা পাবো, কিন্তু তাকে যারা অপছন্দ করে তাদের ভোট আমরা পাবো না, আর অধিকাংশ মানুষই তাকে অপছন্দ করে। তাহলে মেম্বার ইলেকশন করবে কে? গ্রামে তোমার চেয়ে শিক্ষিত এবং যোগ্য লোক অনেক আছে। তুমি তো ম্যাট্রিক পাস আর আমি আইএ পাস। এখন যারা আছে এখানে জনগণ তারাই বিবেচনা করে দেখুক, আর ভাইজান যেখানে আছে উনি একটু বিবেচনা করে দেখুক। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমরা এই বিষয়টা পরে বিবেচনা করব। এখন আমি যে সিদ্ধান্ত নিয়েছি যে আমি ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে নির্বাচন করব, এই ব্যাপারে আপনারা সবাই একমত আছেন কিনা? আপনাকে জয়যুক্ত করবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তুমি যাও। হ্যাঁ আমি চায়ের ব্যবস্থা করছি। হ্যাঁ চায়ের ব্যবস্থা করছি, আপনারা বসেন। আপনি? হ্যাঁ আমি। আপনি কি আমাকে চিনতে পেরেছেন নাকি? আমি আপনাকে দেখেছিনি, কিন্তু আপনার নামটা জানি না। নামটা বলবেন প্লিজ? আমার নাম হাসান শাহরিয়ার। তুমি নিশ্চয়ই রত্না। হ্যাঁ, আপনি আমার চাইতে এক ধাপ এগিয়ে আছেন, অ্যাটলিস্ট আমার নামটা জানেন। আপনি নিশ্চয়ই সোমাপুর কাছে এসেছেন? জি, উনি কি আছেন? থাকলে কি হবে আর না থাকলে কি হবে? থাকলে কথা বলে চলে যাব, না থাকলে কথা না বলে চলে যাব। আচ্ছা, থাকলে কি আপনি এখানে দাঁড়িয়ে কথা বলবেন? হ্যাঁ দাঁড়িয়ে কথা বলতে পারি, কিন্তু বসার সুযোগ থাকলে বসতে পারি। ইউ আর ওয়েলকাম। আপনি ড্রয়িং রুমে বসেন, আমি সোমাপুকে ডেকে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে বেটার, আপাতত আমি এখানে একটু দাঁড়াই নাকি? কেন? এখানে না দাঁড়িয়ে যদি ড্রয়িং রুমে বসা দেখে তাহলে কি সোমাপু আপনাকে চিনতে পারবে না? নাও চিনতে পারি। সেটার গ্যারান্টি আমার। সেকেন্ড টাইম পরিচয় করে দেবো। নো প্রবলেম, প্লিজ। থ্যাংক ইউ। ওয়েলকাম। আপু, তোর মন এখনো খারাপ? মারে তো সমস্যাটা কি বলতো? আমার কাছের কোনো মানুষ মন খারাপ করে থাকলে না আমার খুব খারাপ লাগে। ঢং করিস না, যা এখান থেকে। না, আমি তো এখান থেকে যাব না। তুই আমার বড় বোন, আমার একটা দায়িত্ব আছে না। তোর মন ভালো করব, তারপর এখান থেকে যাব। কি করতে হবে? আমাকে নাচতে হবে? আপু তুই নাচবি? রত্না প্লিজ বিরক্ত করিস না। না 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 না, আমি সিরিয়াস। তুই যদি আমাকে নেচে দেখাতে পারিস তাহলে নাচ ডানা দিয়ে তোর মনে আমি ভালো করে দিতে পারি। তুই যাবি না তো? তুই থাক, আমি যাই। কোথায় যাচ্ছিস? বাইরে কোথাও? জানি না, সব। আচ্ছা শোন না, এখন বাইরে যাওয়ার দরকারটা কি, তাই না? তুই বরং বাড়ির মধ্যে ঘোরাফেরা কর। বাড়ির মধ্যে ঘুরতে ঘুরতে ড্রয়িং রুমে একটু উকি দিয়ে আসিস। ড্রয়িং রুমে আবার কি? ড্রয়িং রুমে তো কিছু না, মানে তুই বাড়ির মধ্যে ঘোরাফেরা করবি, ড্রয়িং রুম বাদ যাবে কেন? ড্রয়িং রুমেও একটু উকি দিবি। আল্লাহ, এই মেয়ের হাত থেকে আমাকে বাঁচাও। তোর কোনো কাজ নাই? আপনি? আমি সোমার বন্ধু শাহরিয়ার। কি করেন আপনি? জার্নালিস্ট। কোনো পত্রিকায় আছেন নাকি টিভি রিপোর্টিংয়ে? না না, পত্রিকায়। কোন পত্রিকা? আছে ছোটোখাটো একটা পত্রিকা। আপনি যেখানে বসে আছেন সোমা সেটা জানে? হ্যাঁ জানে। আপনি? আমি সোমার দুলা ভাই। ও আচ্ছা। সোমা আপনার কেমন বন্ধু? ভালো, খুব ভালো বন্ধু। কিছু মনে করবেন না, মানে আপনাকে দেখতে একটু সিনিয়র লাগে। মানে আমি বলতে চাচ্ছি নিশ্চয়ই আপনারা সহপাঠী না।
আপনার কি ইউনিভার্সিটি ফ্রেন্ড? হ্যাঁ, পরিচয় ইউনিভার্সিটিতেই। আমি তো সিনিয়র ছিলাম, বাট শুরু থেকেই ভালো বন্ধু। ও, আপনারা কি একই সাবজেক্টে ছিলেন? না, আমি তো বাংলায় আর ও তো সোশ্যাল সায়েন্স। ওয়েল, আপনি হচ্ছে বয়সে সিনিয়র, একই সাবজেক্টেও না, তারপরেও আপনাদের মধ্যে বন্ধুত্বটা। বাসায় হঠাৎ? শোভা, জি উনি তো তোমার বন্ধু নাকি? জি জি ভাইয়া, আমরা একটু কথা বলি। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, বসুন। এই তুমি কেন আসছো? তুমি এখনো রাগ করে আছো কেন? আমি তো বলিনি যে চাকরি ছেড়ে দিচ্ছি। তাও না করছে কে? তুমি না করছো? ঢং করবো না। বাসায় আসছো কেন? আরে তুমি ফোন টোন বন্ধ করে বসে আছো, আমার তো দেবদাসের মতো অবস্থা। ভাইয়া তোমাকে জেরা করছিল মনে হলো। হ্যাঁ, উনি বোঝার চেষ্টা করছিলেন তোমার সঙ্গে আমার রিলেশনের ধরনটা কেমন। কিছু বুঝতে পারছে নাকি? আমি কিছু বুঝতে দেইনি, তবে তার জন্য উনি অপেক্ষা করেছেন বলেও মনে হয় না। ওনার যা বোঝার সেটা বোঝার চেষ্টা উনি করেছেন। তুমি আর হুটহাট করে বাসায় আসবা না। তো তুমি আর হুটহাট করে ফোন বন্ধ করবা না। তুমি তাহলে ফোন বন্ধ করার মতো কাজ করো না। আচ্ছা ঠিক আছে, এখন কি খাবো বলো তো? তোমাকে কি আমি দাওয়াত দিয়ে আনছি যে তুমি খাবা? আশ্চর্য, তোমাদের বাসায় আসছি, একটা কিছু খাওয়া না? অ্যাটলিস্ট চা? কিচ্ছু খাবো না। কেন, কিছু নাই? মানে তোমাদের বাসায় কি কিছু থাকে না নাকি? থাকবে না কেন? বসো। এই, তোকে কাজের সময় খুঁজে পাই না কেন? এই তো একটু দোকানে গিয়েছিলাম। কেন, দোকানে কি? তোর হাতে কি? লিটন ভাইয়ের জন্য জুস আনতে গিয়েছিলাম। লিটন ভাইয়ের জন্য জুস আনতে তোকে যেতে হবে কেন? না, ওই সামনে ওনার শুটিং হবে তো, উনি অনেক পরিশ্রম করছেন, তাই ভাবলাম পরিবারের পক্ষ থেকে এইটুকু সুবিধা তো দেওয়া যেতেই পারে। না, দেওয়া যেতে পারে না। এসব বাদ দে। তোকে যে কাজের জন্য এখানে এনেছি সেটা তুই মন দিয়ে কর। ঠিক আছে, বলেন। খুবই গুরুত্বপূর্ণ কাজ, মন দিয়ে শোন। জি। ড্রয়িং রুমে একটা ছেলে বসে আছে, ও বলছে ওনাকে সোমার বন্ধু, কিন্তু আমার দেখে তা মনে হচ্ছে না। কেন? সোমা আপাকে তো বাসাতে দেখে গেলাম, উনি দেখলে তো চিনতে পারবেন। বোকার মতো কথা বলিস না। সোমা এখন ওই ছেলেটার সাথে ড্রয়িং রুমে বসে কথা বলছে। ও, বুঝছি বুঝছি, এবার বুঝতে পারছি। কিছুই বুঝতে পারিস নাই? ওদের রিলেশনের ধরনটা কি, খোঁজ নিয়ে তুই আমাকে জানাবি। ভাই, আপনি নিশ্চিন্তে এই ব্যাপারটা আমার উপর ছেড়ে দেন, আমি দেখছি। ওরা কোথায় যায়, কি করে, ওদেরকে সবসময় ফলো করবি। ঠিক আছে। আর শোন, জি, ওরা যেন কিছুই না বুঝতে পারে। আর বলতে হবে না ভাই। তুই যা। জি। হ্যালো সাইফুল, আমার ফোন কাটবে না। তুমি তোমার স্ত্রীর সামনে আমাকে আপনি করে বললেই পার পেয়ে যাবে এমনটি ভাবার কোনো কারণ নেই। তোমার স্ত্রীর ফোন নাম্বার আমি কালেক্ট করেছি, এখন শুধু ফোন দেবার অপেক্ষা। ফোন দি। এই আমাদের হারমোনিয়ামটা কইরে। হারমোনিয়াম দিয়ে কি হবে? কাজ আছে, সোমার রুমেও নাই, আপার রুমেও নাই, তার মানে তোর রুমে আছে। হ্যাঁ আছে, আমি তো না করি নাই, কিন্তু তো উত্তেজিত আছো কেন তুমি? কোথায় হারমোনিয়ামটা, কোথায়? এই যে ওয়ার্ডরোবের উপরে। তাড়াতাড়ি নাও, নিয়ে বের হও, দরজা লাগাবো। নানাভাবে প্র্যাকটিস করছি, বুঝলি? এতদিন জগিং এর সাথে সাথে করতাম, মানে শরীর এবং মনটা যাতে একসাথে মার্চ করে। আর এখন এই হারমোনিয়াম দিয়ে ভোকাল অ্যাক্টিংটা করবো, যাতে প্রত্যেকটা ডায়লগ স্পষ্টভাবে বলতে হয়। এই কি রে, তুই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছিস, ঘুমা। তোকে আরেকদিন রিহার্সাল শোনাবো, হ্যাঁ? এই, এখানে বসে কি করছো? আমার রুমে আসো। ভাইজান ভাইজান, হ্যাঁ ভাইজান, আজকের দিনটা আমাকে মাফ করে দিতে হবে। কেন? আজকে তো নতুন স্টাইলে প্র্যাকটিস হবে, চলো চলো। আজকে তো একেবারেই সম্ভব না, আমি খুবই ব্যস্ত আছি। তুমি তো এখানেই বসে আছো, তুমি আধ ঘন্টার জন্য আমার রুমে যেতে পারবে না? আপনি যাই মনে করেন ভাইয়া, আমিও আপারও উপরে নির্দেশে একটা গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত আছি। তোমার কাজটা তো এখানেই নাকি? কাজটা যে কোথায় সেটা তো আমিও জানি না ভাইয়া। অবশ্য এখন এখানে আছি, কিন্তু একটু পরে দেখা যাবে গুলশান বনানী বা মতিঝিল, আবার শাহবাগও হতে পারে, ধানমন্ডি, শ্যামলী, কোনো ঠিক ঠিকানা নাই। আচ্ছা, তোমার এই সমস্ত কাজ শেষ হলে তুমি আমার সাথে দেখা করো। সেটা আপনাকে বলতে হবে না ভাইয়া, আমি যেখানে যাই মনটা পড়ে থাকে আপনার কাছে, সুযোগ পেলে সাই করে ছুটে চলে আসবো। বেশি দেরি করে ফেললাম?
একটু বেশি 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 না। তুমি রিক্সা নিয়ে আসছো কেন? রিক্সা নিয়ে অফিস পর্যন্ত যেতে পারবা? পারবো, একবার শুধু চেঞ্জ করতে হবে। ওঠো তুমি। আচ্ছা ভালো কথা, পীরবার সরকার কিন্তু শপিং সেন্টার হয়েছে। ভুলে যাও না, মনে করাই দিও। ওই রিক্সাটা এদিকে দেয়, সেদিকে যাবে। একটু তোর মতো তত্ত্ব করবো। হ্যাঁ বলেন। আচ্ছা তোমার কি হয়েছে বলো তো? আপনি একটু হোল্ড করেন, আমি আপনার সঙ্গে ভাইয়ার রুমে গিয়ে কথা বলছি, লাইনে থাকেন। কই যাস? এদিকে আয়। কি করো মা? কি করছি দেখতে পাচ্ছিস না? না মানে এটা কি দিয়ে রান্না করবা? হঠাৎ রান্নার খোঁজ নিচ্ছিস? এই সূর্য আজ কোন দিকে উঠছে? কোন দিক দিয়ে আবার? পূর্ব দিক দিয়ে। কথা শুনে তো মনে হচ্ছে পশ্চিম দিক দিয়ে উঠছে। তুমি যা বলো না মা, আমি রান্না করতে পারি না তো কি হয়েছে? মাঝে মাঝে তোমাকে হেল্প করি না? তা করো। এখন যাও তো, আমাকে একটু হেল্প করো, রান্নাঘর থেকে একটা ছোট গামলা এনে দাও। দিচ্ছি। হ্যালো, আপনি লাইনে আছেন তো? হ্যাঁ আছি তো, আমি তোমার গেটের সামনেই বসে আছি। হ্যাঁ আরেকটু হোল্ড করুন, আরেকটু। আচ্ছা মা, আমি কি একটু ভাইয়ের ঘরটা গুছিয়ে আসি? কি ব্যাপার, হঠাৎ করে সংসারী হয়ে উঠলি? মা কি যে বলো না, আমি কি বাসার কোনো কাজ করি না? তা করো, এখন যাও তাড়াতাড়ি গুছিয়ে আসো, আমার আরো কাজ আছে। হ্যাঁ। হ্যাঁ এবার বলেন। কি হয়েছে, কোনো সমস্যা? না আসলে আপনার সঙ্গে কথা বলার জন্য কোনো স্পেস খুঁজে পাচ্ছিলাম না। তাহলে এখন কিভাবে কথা বলছো? ভাইয়ার রুমে ঢুকে ছিটকিনি লাগিয়ে দিয়েছি, এবার বলেন। কি বলবো তুমি বুঝো না? গত দুদিন আমি তোমাকে দেখি না, আমার কেমন লাগে তুমি বুঝো না? কেমন লাগে? আমার খারাপ লাগে, কষ্ট লাগে। কেন? তুমি খালি এক ঝলক দেখা দাও। এক ঝলক না, দুই ঝলক। আচ্ছা শুনেন, মা ডাকছে, আপনি আশেপাশেই থেকেন, আমি বিকেলবেলা বেরোবো। আমি আশেপাশে কোথাও যাব না, আমি এখানেই আছি, তুমি তাড়াতাড়ি বের হওয়ার চেষ্টা করো। আচ্ছা ঠিক আছে, দেখি। বাই। মা আসছি। তুমি তোমার স্ত্রীকে অনেক ভয় পাও তাই না? ভয়ের কোনো ব্যাপার না। না, তোমার স্ত্রীকে ফোন দিতে চাইলাম আর তুমি সাথে সাথে আমাকে অফিসে চলে আসতে বললে, তো এই জন্য বললাম। প্লিজ চুমকি, আসো না, আমরা ব্যাপারটাকে ক্লোজ করে ফেলি। তাতে তো আমার কোনো আপত্তি নেই। তুমি আমাকে একটা ফ্ল্যাট কিনে দাও, আমি মানে কেটে পড়ি। তোমার লিগ্যাল স্ত্রী হিসেবে তো আমি তোমার কাছে তো চাইতেই পারি না? এটা কি করে সম্ভব? আমি তো আমার অবস্থাটা তোমাকে খুলে বলেছি, আমি একসাথে এতগুলো টাকা পাবো কোথায়? তোমার অবস্থাটা আমি বুঝতে পারছি, আফটার অল আমি তোমার ওয়াইফ। আমি তোমার অবস্থা বুঝবো না তো কে বুঝবে আমাকে বলো? তুমি একটা কাজ করো, গুলশান বনানীর দিকে যাবার দরকার নেই, তুমি উত্তরার দিকটা দেখতে পারো। ছোটখাটো একটা ফ্ল্যাট হলেই হবে। দেখো চুমকি, তুমি কিন্তু ব্যাপারটাকে একটা ব্ল্যাকমেলিং এর পর্যায়ে নিয়ে যাচ্ছ। স্টপ ইউ ননসেন্স। তোর সাথে ব্ল্যাকমেল করা কি আছে? হ্যাঁ, তোর মতো একটা সাইফুলকে গুম করে ফেলা আমার জন্য 1 ঘন্টার কাজ, আর সেটা আমি করতে চাচ্ছি না। তুমি রেগে যাচ্ছ কেন? আচ্ছা, আমি কি তোমাকে কখনো না করেছি? তুমি যখন যা চাইছো আমি দিচ্ছি না? মাসে 20,000 25,000 আমি কি কখনো না করেছি? এখন তুমি যদি চাও আমি তোমাকে একসঙ্গে 2 লাখ বা 3 লাখ টাকা দিতে পারি। আমি তো আর পারছি না, ব্যাপারটাকে শেষ করতে হবে তো। আমি তোমার কাছে পকেট মানি চাইছি না সাইফুল, তুমি প্রতি মাসে আমাকে যা দিচ্ছ সেটা দেওয়া তোমার দায়িত্বের মধ্যে পড়ে। এখন তুমি যেহেতু আমাকে তাড়িয়ে দিতে চাচ্ছ তোমার লাইফ থেকে, আমি একটা ফ্ল্যাটের বিনিময়ে তোমাকে সহজ সমাধান দিয়ে দিচ্ছি। মাত্র একটা ফ্ল্যাট।
হ্যাঁ বলো। রাজ্জাক কোথায়? তিথিকে স্কুল থেকে আনতে হবে, খুঁজে পাচ্ছি না। সেটা তো আমি জানি না, তুমি দেখো কোথায়। ফোন করছি, ফোনও তো বন্ধ পাচ্ছি। তাহলে আমি কি করব? তুমি যাও, নিজেকে স্কুল থেকে ওকে নিয়ে আসো। আমি এখন রান্নাবান্নার আয়োজন করব নাকি ওকে স্কুল থেকে নিয়ে আসবো? ওই ছেলে কোথায় যাবে আমাকে বলে যাবে না? আরে বাবা, সব দিন তো আর এরকম হচ্ছে না। দু একটা দিন কি মাঝে মধ্যে ওর কোনো কাজকর্ম থাকতে পারে না? হয়তো আশেপাশে কোথাও আছে, খুঁজলেই পাওয়া যাবে। আচ্ছা এখন রাখি। আজকের বাজার টাজার সব করা আছে তো নাকি? না হয় নাই, ওকে বাজারেও পাঠাতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, আমি দেখছি। একটা সেকেন্ড। হ্যাঁ হ্যালো ভাই। হ্যাঁ তুই কোথায় থাকিস? তুই কোথায় এখন? আমি তো ভাই আপনার কাছে আছি। হ্যাঁ সেটা না হয় আমি বুঝলাম, কিন্তু এই মুহূর্তে এখন কোথায় তুই? জায়গাটা যে কোথায় আমি নিজেও বুঝতে পারছি না, আশেপাশে কোনো সাইনবোর্ডও দেখছি না। হ্যাঁ কি করছিস সেখানে সেটা বল। আপাতত রিক্সা ফলো করছি। ভাই ভাই ভাই, বোধহয় আমরা জায়গা মতো চলে আসছি। জি পরে 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 রাখি। আশ্চর্য, লাইন কেটে দিল। সরি। হ্যাঁ বলো। আমার তো বলার কিছু নেই, আমার যা বলার আমি তোমাকে বলে দিয়েছি, এখন তুমি বলবে আমি শুনবো। কিছু না ভাই, এমনি এদিক দিয়ে যাচ্ছিলাম তো তাই। তো উকি দিয়া কি দেখেন? কিছুই দেখা যায় না। আপনি চেষ্টা করে দেখান, কিছুই দেখতে পাবেন না। কি আপনি দেখতে চান? না না ঠিক আছে থাক। না ভিতরে চলেন, কষ্ট করে উকি দিয়ে দেখতেছেন, ভিতরে চলেন, আমি সব ঘুরাই দেখাই আপনাদের। আজকে না ভাই, অন্য আরেকদিন। হ্যাঁ আমি আসি। এই দাঁড়াই, কই যাস তুই? কি ব্যাপার ভাই, আপনি থেকে হঠাৎ তুই নেমে চলে আসলেন যে? মাত্র তো তুই দিয়ে শুরু করলাম, ভিতরে চল, আজকে মাইরা তোর তক্তা বানায় ফেলাম, চল। না না ভাই, ভেতরে আমার যাওয়া যাবে না, সমস্যা আছে। এই তোর কি সমস্যা? আছে ভাই, অনেক বড় সমস্যা, এটা খুব সিক্রেট ব্যাপার। কিসের সিক্রেট তোর? চল পুলিশে দিব, চল। ভাই ভাই ভাই, আমি একটা গরিব মানুষ ভাই, আমার আপনি পুলিশে দেন না। এই 100 টাকা রাখেন, কষ্ট করে চা নাস্তা খেয়ে নিন। দাঁড়া। আসো তোমরা, সবাইকে আসতে বলো। এই হচ্ছে আমাদের অফিস। কেমন বলো? ভালোই তো। ওয়ালাইকুম আসসালাম। জয়দেব হাসানরা কোথায়? ভাইয়া জয়দেব এখন অফিসে আসেনি, আর হাসান অফিসে এসে সিগনেচার করে আবার 5 মিনিটের জন্য বাইরে গেছে। তাই নাকি? জি। তো সেই 5 মিনিট এখন কতক্ষণে দাঁড়িয়েছে? ভাইয়া 2 ঘন্টা তো হবেই। তুমি চুপ করো, তোমার হাতে তো ঘড়িই নেই, তুমি বলো। 2 ঘন্টা না ভাইয়া, 1 ঘন্টা 30 মিনিট হবে। আচ্ছা, ও আচ্ছা, ও হচ্ছে সোমা, আমার ফিয়ান্সে। আসসালামু আলাইকুম, আমি বিদ্যুৎ সরকার। ওয়ালাইকুম সালাম, আমি সোহেলি। হ্যালো ভাইয়া, আমাদের পরবর্তী সংখ্যার কাভারেজটা কি হবে এটা নিয়ে মিটিং হওয়ার কথা ছিল। মিটিংটা কি হচ্ছে? হবে। তুমি কি ভাবছো বলো? না মানে গত সংখ্যায় তো আমরা যানজট নিয়ে সমস্যা ভিত্তিক রিপোর্ট করলাম। সেটা তো কত সংখ্যায় গেল। হ্যাঁ, এবার আমরা একটু ভিন্ন টেস্টের কিছু করতে পারি। শুনি তোমারটা। যেমন ধরেন আমাদের ফিল্মের যে নায়ক নায়িকা আছে তাদের ব্যাপারে কিন্তু সবারই একটা আগ্রহ আছে। কি মানে সিনেমার যে নায়ক নায়িকা আছে, কোন নায়িকা কি খেতে পছন্দ করে, কোন নায়ক কোথায় বেড়াতে পছন্দ করে, প্রিয় রং কি, রূপ কি, এইগুলি সব নিয়ে আমরা একটা কম্পাইল স্টোরি করে ফেলতে পারি। তোমার সুবিধা হয়? জি। মানে পত্রিকা থেকে টুকে টুকে লিখতে পারো। আমাদের পত্রিকাটার ক্যারেক্টার কি? আমরা কি নিয়ে নিউজ করি? হ্যাঁ বলো, কি নিয়ে নিউজ করি? ভাইয়া বিভিন্ন জাতীয় সমস্যা। কোনো এক নায়িকা হাফসি হালুয়া পছন্দ করে, সেটা কি জাতীয় সমস্যা? এটা একটা নিউজ বেস পত্রিকা। ওইগুলো লেখার জন্য তো অন্য পত্রিকা আছে নাকি নাই? তারা লিখবে ওগুলো। তুমি বলো। ভাই আমি কিছু আইডিয়া লিখে ফেলেছি, আরো কিছু আছে, ওগুলো লিখে একসাথে আপনাকে দেখাবো। আচ্ছা ঠিক আছে, যাও ভাবো, আরো ভাবো। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় ছিলা তখন? বস আমি নিউজ কালেক্ট করতে বেরিয়েছিলাম। কি নিউজ? আপনি তো কাভার স্টুডিওর মিটিং করবেন, সেখানে জিজ্ঞেস করবেন নতুন আইডিয়া কি ভাবছি। বেসিক্যালি বস নিউজ না, আমি আইডিয়া কালেক্ট করতে বেরিয়েছিলাম।
আইডিয়া তুমি কিভাবে কালেক্ট করো? আমাদের দেশে খাদ্যে এখন অনেক ভেজাল, এই ভেজাল খাবার খেয়ে বহু লোক অসুস্থ হচ্ছে। তো আমি চিন্তা করলাম এই ভেজালের উপর তো রিপোর্ট করা যায়। আমি 3-4টা হোটেল সার্ভে করে আসছি। আচ্ছা, সেই হোটেলে কি তুমি খাইছো? বস, না খেলে তো রিপোর্ট করা যাবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোন কোন হোটেলে খাইছো? একটা চাইনিজে গিয়ে একটু নুডলস খেলাম, একটা হোটেলে সামান্য ভাত মাছ, আর একটা হোটেলে সিঙ্গারা, আর আসার সময় একটা হোটেলে চা খেলাম। চায়ে দুধ কম দেয় না বেশি দেয় এটা বোঝার জন্য। আচ্ছা আচ্ছা, ভালো। বিল কে দিল? বস, বিল তো দেওয়া লাগে না, কারণ আমি যখন বলছি আমি সাংবাদিক, ভেজালের উপর রিপোর্ট করতে আসছি, ম্যানেজার ডেকে নিয়ে আমাকে খাওয়াইছে। আমি বিল দিতে চাইলেও ওরা নিত না। আচ্ছা বস, আপনি যদি বলেন এটা পাস, তাহলে আমি কালকে থেকে এটার পিছিয়ে কাজ করি, দিনরাত কাজ করবো। আর ঢাকা শহরের যত হোটেল আছে আমি সব হোটেলে সার্ভে করবো। তুমি এত খেতে পারবা? না বস, সব হোটেল তো খাওয়া লাগবে না, বেছে বেছে কিছু কিছু হোটেলে আমি খাবো। আচ্ছা আচ্ছা বস, এটা কি পাস? আইডিয়া পাস? আইডিয়া পাস। এটা বিদ্যুৎ করবে, তুমি অন্য আইডিয়া দেখো। বিদ্যুৎ? আমাদের অফিসে যে বিদ্যুৎ কাজ করে ওর কথা বলছি। যাও। হাসান। বস? তমনা, ও হচ্ছে সোমা, আমার ফিয়ান্সে। ওয়ালাইকুম সালাম। যাও। ক্যারেক্টারগুলো বোঝা গেছে? আর কেউ নাই? আরো একটা আছে, ওর নাম হচ্ছে সহদেব, জয়দেব, আসে নাই। আচ্ছা, মানে দেখলে মনে হয় একটা চলমান বনসাই। আপনি কি জানেন আপনার জন্য আমাকে বাসায় কত মিথ্যে কথা বলতে হয়? জানি না, তবে মনে প্রাণে বিশ্বাস করলাম। কেন? আপনার জন্য কেন আমি এত মিথ্যে কথা বলবো বাসায়? আমি সারা রাত ফোনে কথা বলছি, এটা তোকে কে বললো? তুই কি সারা রাত আমার দরজার সামনে দাঁড়িয়ে থাকিস নাকি? দরজায় দাঁড়াতে হয় না, এটা বোঝা যায়। আগে তো ফেসবুক নিয়ে পড়ে থাকতি, এখন শুরু হয়েছে ফোন। তুই কার সাথে তো কথা বলিস? তুমি সব বিষয় নিয়ে তো রিয়্যাক্ট করছো কেন? এখন থেকে আমি আর কোনো বিষয়ে কখনোই রিয়্যাক্ট করব না। শোনো, সোহেলি হচ্ছে এরকম একটা মেয়ে, ওর সঙ্গে প্রেম করলে যে লাভ নাই এটা বিদ্যুৎ বুঝতে পারে না, হাসান বুঝতে পেরেছে, এবং সেজন্য তাকে বোন বানিয়ে বাড়তি সুবিধা আদায়ের চেষ্টা করছে, এই আর কি। গাছের পিছনে রাজাক ভাই